বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি মূলত প্রকৃতির এবং মানুষের গভীর সম্পর্কের ওপর ভিত্তি করে রচিত। এখানে লেখক বিহারের এক অরণ্য অঞ্চলে চাকুরি করার সূত্রে প্রকৃতির সৌন্দর্য এবং ভয়াবহতা অনুভব করেছিলেন, তারই নিখুঁত বর্ণনা দিয়েছেন। পাশাপাশি সেই অরণ্যের আদিবাসীদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি এবং সভ্য সমাজের সংস্পর্শে তাদের জীবনে আসা পরিবর্তনেরও একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। আরণ্যক উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রকৃতির এক অন্য রূপ তুলে ধরেছেন। তিনি বিহারের সেই অরণ্যকে কেবল একটি ভৌগোলিক স্থান হিসাবে দেখাননি, বরং তাকে এক প্রাণবন্ত এবং রহস্যময় সত্তা হিসেবে চিত্রিত করেছেন। অরণ্যের বিশালতা, নির্জনতা, বিভিন্ন পশু পাখির ডাক, ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির পরিবর্তনই তার লেখায় জীবন্ত হয়ে উঠেছে। অন্যদিকে এই অরণ্যকে কেন্দ্র করে যে আদিবাসী সমাজ গড়ে উঠেছে, তাদের জীবনযাত্রা চিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। সভ্য সমাজের লোভ এবং আগ্রাসনে কিভাবে এই সরল মানুষগুলোর জীবনকে প্রভাবিত করছে, তাও লেখক তুলে ধরেছেন। উপন্যাসে আদিবাসী মানুষদের জীবনযাত্রা অত্যন্ত মর্মস্পর্শীভাবে চিত্রিত হয়েছে। লেখক দেখিয়েছেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা এই মানুষগুলো কতটা সরল এবং সাদাসিধে। তাদের নিজস্ব সংস্কৃতি, লোককাহিনী, উৎসব এবং বিশ্বাসগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে ফুটে উঠেছে। তবে সভ্য সমাজের অনুপ্রবেশের কারণে তাদের জীবনে যে পরিবর্তন আসছে, লেখক সেই দিকটিও তুলে ধরেছেন। বনজঙ্গল কেটে বসতি স্থাপন, প্রাকৃতিক সম্পদের অবাধ ব্যবহার এবং আধুনিকতার প্রভাবে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা কিভাবে বিপন্ন হচ্ছে, তা তিনি গভীর মমতায় বর্ণনা করেছেন। প্রথমত, এর কেন্দ্রীয় বিষয় হল প্রকৃতি এবং মানুষের সম্পর্ক। লেখক বিহারের সেই অরণ্যকে এক পবিত্র এবং রহস্যময় স্থান হিসেবে দেখিয়েছেন, যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া খুব কমই পড়েছে। অফুরন্ত সৌন্দর্যের সঞ্চার করে, তেমনি কঠোর বাস্তবতারও প্রতীক। দ্বিতীয়ত, আদিবাসী জীবনযাত্রা উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সরল মানুষগুলোর দৈনন্দিন জীবন, সংস্কৃতি, আনন্দ বেদনা এবং সভ্যতার সংস্পর্শে তাদের জীবনে আসা পরিবর্তনগুলো লেখক নিপুণভাবে তুলে ধরেছেন, যা একাধারে হৃদয়গ্রাহী এবং সমাজ সচেতন। তৃতীয়ত, উপন্যাসে প্রকৃতির রুদ্র রূপও বর্ণিত হয়েছে। ঝড়, বন্যা, বন্যপ্রাণীর আক্রমণ, এগুলো দেখিয়ে লেখক প্রকৃতির অদম্য শক্তিকে তুলে ধরেছেন, যা মানুষের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। সবশেষে আরণ্যক একটি দার্শনিক উপন্যাসও বটে। জীবন, প্রকৃতি, সমাজ এবং অস্তিত্বের গভীর প্রশ্নগুলো উত্থাপন করে। আরণ্যক উপন্যাসের চরিত্রগুলো প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রধান চরিত্র সত্যচরণ, যিনি জমিদারির সেরেস্তার কাজে এই অরণ্যে আসেন, তিনি প্রথমে এই বন্য পরিবেশের কাছে অসহায় বোধ করলেও ধীরে ধীরে প্রকৃতির বিশালতা এবং আদিবাসীদের জীবনযাত্রার গভীরে প্রবেশ করেন। আদিবাসীদের সারল্য, তাদের নিজস্ব সংস্কৃতি এবং প্রকৃতির প্রতি ভক্তি তাকে গভীরভাবে প্রভাবিত করে। শুকুর মির্ধা, রাজু পাড়ে এবং অন্যান্য আদিবাসী চরিত্রগুলো এই উপন্যাসে কেবল পার্শ্ব চরিত্র নয়, বরং তারা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ, উল্লাস এবং সরলতা সত্যচরণের অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করেছে, যা পাঠকের মনে এক গভীর ছাপ ফেলে।